আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব ঈদুল ফিতরের দিনে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন এবং আমাদের কি করা উচিত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ঈদুল ফিতরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে প্রথমেই গোসল করতেন। এরপর তিনি মিসওয়াক করতেন, নতুন বা পরিষ্কার পোশাক পরিধান করতেন এবং সুগন্ধি ব্যবহার করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজে যাওয়ার আগে খেজুর খেতেন এবং তা বিজোড় সংখ্যায় থাকত। এটি ছিল তার বিশেষ সুন্নত। ঈদগাহে যাওয়ার পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর পাঠ করতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের নামাজ পড়তে ঈদগাহে যেতেন। তিনি পায়ে হেঁটে যেতেন এবং এক রাস্তা দিয়ে গিয়ে অন্য রাস্তা দিয়ে ফিরতেন। নামাজ শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন, যেখানে তিনি তাকওয়া, দানশীলতা এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার উপর গুরুত্ব দিতেন। নামাজ শেষে সাহাবারা একে অপরকে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ আমাদের ও তোমাদের পক্ষ থেকে কবুল করুন বলে শুভেচ্ছা জানাতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজের আগে সাদকাতুল ফিতর প্রদান করতেন। তিনি বলতেন, এটি গরিবদের জন্য খাদ্য এবং আমাদের রোজার ত্রুটিগুলোর কাফফারা। ঈদের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবার ও সাহাবাদের সাথে আনন্দ করতেন। তিনি শিশুদের প্রতি বিশেষভাবে সদয় আচরণ করতেন। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঈদুল ফিতরের দিনের আমল। আসুন আমরা তার সুন্নাত অনুসরণ করি এবং ঈদকে আনন্দময় ও বরকতময় করে তুলি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।